আপনারা দেখছেন শিরোনাম আপডেট, পাওয়ার্ড বাই মিসবা অ্যাগ্রো প্রোডাক্ট, আরামবাগ, হুগলি। কো-পাওয়ার্ড বাই আশা ক্যান্সার ইনস্টিটিউট, নিউ হসপিটাল রোড, রামপুরহাট, বীরভূম। নমস্কার, আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। আর শিরোনাম আপডেট নিয়ে আপনাদের সঙ্গে আমি রয়েছি মান্টি। জানেন, খবরের ভেতরেও অনেক খবর লুকিয়ে থাকে। তার কোনোটা মাঝে মাঝে প্রকাশ্যে আসে, আবার বেশিরভাগটাই আসে না। আজ আপনাদের সামনে এমনই একটা খবরের ইনসাইড স্টোরি তুলে ধরব, যা শুনলে আপনারা রীতিমতো চমকে উঠবেন। সাধারণ মানুষ বিপদে পড়লে কোথায় যায় আগে? পুলিশের কাছে, তাই তো? কিন্তু যারা আইন বাঁচানোর দায়িত্ব নিয়েছেন, তাদের নামই যদি কোটি কোটি টাকার দুর্নীতি আর জমি দখলের সঙ্গে জড়িয়ে যায়, তখন মানুষ কার ওপর ভরসা করবে বলতে পারবেন? আজ আমরা এমনই এক পুলিশ কর্তার কাহিনী শোনাব, যার কীর্তি ফাঁস হতেই তোলপাড় শুরু হয়েছে গোটা রাজ্য জুড়ে। আর তার সঙ্গেই জড়িয়ে গিয়েছে রাজ্যের বড় বড় পুলিশ অফিসারদের নামও। বাঙালির একটা খুব চেনা প্রবাদ আছে, পাপের ঘড়া একদিন না একদিন পূর্ণ হয়। কলকাতা পুলিশের প্রাক্তন ডিসিপির ক্ষেত্রেও ঠিক সেটাই যেন হলো। জমি দখল আর বেআইনি টাকার কালা কারবার সব মিলিয়ে অন্তত ৩ কোটি টাকার দুর্নীতির হিসেব পেয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি। এই নিয়ে আদালতে ১১৪ পাতার একটা বড় চার্জশিট জমা দিয়েছে তারা, যেখানে ২৬ জন সাক্ষীর বয়ান রয়েছে। গ্রেপ্তার হওয়ার আগে তিনি কালীঘাট থানার অফিসার ইনচার্জ এবং কলকাতা পুলিশের ডিসি পদে কর্মরত ছিলেন। এর মধ্যে শুধুমাত্র কালীঘাট থানাতেই ওসি পদে থেকে গিয়েছিলেন কম বেশি প্রায় ১০টি বছর। এক জায়গায় এতদিন পোস্টিং থাকা মানে বুঝতেই পারছেন, এলাকার যা কিছু সবই তার নখদর্পণে। গুণবান শান্তনু ওখানেই সব করায়ত্ত করে নেন। ইডির অফিসাররা মনে করছেন এই ৩ কোটি টাকা তো কেবল শুরু মাত্র। আসল দুর্নীতির অঙ্কটা আরও অনেক বড়। কিন্তু একজন বড় পুলিশ অফিসার হয়ে তিনি এই কাজ করতেন কিভাবে? ইডি জানাচ্ছে, শান্তনুবাবু একা ছিলেন না। প্রমোটার, পুলিশ আর এলাকারই কিছু গুন্ডা মিলে একটা বড় চক্র বা সিন্ডিকেট তৈরি করেছিলেন। ভয় দেখিয়ে মানুষদের জমি দখল করা হতো সেই সিন্ডিকেটের মাধ্যমে, আর তার বদলে আসতো কোটি কোটি টাকা। কসবার কুখ্যাত দুষ্কৃতী সোনা পাপ্পুর বিরুদ্ধে তদন্ত করতে গিয়েই শান্তনুর এই বিপুল সম্পত্তির খোঁজ পায় ইডি। শুধু কলকাতা নয়, শান্তিনিকেতন সহ বিভিন্ন জেলায় ব্যবসায়ী জয় কামদারদের সঙ্গে মিলে রিয়েল এস্টেটের ব্যবসা ফেঁদেছিলেন তিনি। যখন ইডি তাকে এই বিষয়ে জেরা করে, তিনি কোনো উত্তর না দিয়ে এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন, আর তদন্তে সাহায্য না করার জন্যই তাকে গ্রেফতার করা হয়। ইডি স্পষ্ট জানিয়েছে, এই চক্রে আর কার কার টাকা আছে তা তারা অবশ্যই খুঁজে বের করবে। খবর কিন্তু এখানেই শেষ নয়। এই ঘটনা আবার সোজা দেশের সর্বোচ্চ আদালত অর্থাৎ সুপ্রিম কোর্টে পৌঁছে গেছে, আর সেখানেই নাম জড়িয়েছে এই রাজ্যেরই আরও এক প্রাক্তন পুলিশ কর্তার। জানাবো সেই নাম, শোনাবো তার কাহিনী। তবে তার আগে শিরোনাম আপডেটে সময় একটা ছোট্ট বিরতির, সঙ্গে থাকুন। সাশ্রয়ী মূল্যে উন্নত চিকিৎসা পরিষেবা যুক্ত
ও অভিজ্ঞ চিকিৎসক এবং আধুনিক পরিকাঠামো সহ সর্বদা আপনার পাশে থাকার দায়বদ্ধতা নিয়েছে সিটি হাসপাতাল। স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে ক্যাশলেস চিকিৎসার সুব্যবস্থা ছাড়াও আছে কম খরচে যে কোনো প্যাথোলজিক্যাল পরীক্ষা, ডায়ালিসিসের সুবন্দোবস্ত, যে কোনো প্রকার সার্জারি যেমন অর্থোপেডিক, ইউরো, ইএনটি, প্লাস্টোগাইনি, ভাস্কুলার প্রভৃতি সার্জারির সুপরিকাঠামো। ঠিকানা কাজীপাড়া জগতীঘাটা মসজিদের নিকটে, বারাসাত, কলকাতা ৭০১২৫। যোগাযোগ 9875472239 অথবা 03322520005। প্রতিদিনের খাবার পাতে রান্নার স্বাদ বাড়াতে আজই ঘরে আনুন গুপ্তা মডার্ন রাইস প্রোডাক্ট লিমিটেডের চাল। আমাদের এখানে বাছাই করা সেরা চাল পাওয়া যায়, তাই যে কোনো উৎসবে আর অনুষ্ঠানে ঘরে আনুন গুপ্তা মডার্ন রাইস প্রোডাক্ট লিমিটেডের চাল। আমাদের ঠিকানা বারদুয়ারি, হরিশ্চন্দ্রপুর, মালদা। আমাদের যোগাযোগ নাম্বার 8670094785, 9733479431 এবং 8670725161। আপনারা দেখছেন শিরোনাম আপডেট। পাওয়ার্ড বাই মিসবা অ্যাগ্রো প্রোডাক্ট, আরামবাগ, হুগলি। কো পাওয়ার্ড বাই আশা ক্যান্সার ইনস্টিটিউট, নিউ হসপিটাল রোড, রামপুরহাট, বীরভূম। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। ফিরে এলাম বিরতির পর। দেখছেন শিরোনাম আপডেট। বছরের গোড়াতেই আইপ্যাক নামে একটি সংস্থার অফিসে ও তার কর্ণধারের বাড়িতে ইডির তল্লাশি হয়েছিল। মনে আছে? সেই যে জানুয়ারির ৮ তারিখ সাত সকালেই সেখানে হাজির হয়েছিল ইডি। খবর পেয়ে সেখানে ছুটে গিয়েছিলেন রাজ্যের তদানীন্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কয়েকটা ফাইল সেখান থেকে বগল দাবা করে ওটা আমার বলে ক্যামেরার সামনে পোজ দিয়েছিলেন। তখন সেখানে চরম বিশৃঙ্খলা তৈরি করা হয়। ইডির দাবি, কেন্দ্রীয় এজেন্সির কাজে বাধা দিতে মুখ্যমন্ত্রীকে সেই সময়ে সরাসরি সাহায্য করেছেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার এবং কলকাতার তদানীন্তন পুলিশ কমিশনার। এই ঘটনার পরই সুপ্রিম কোর্টে নতুন একটি আবেদন করেছে কেন্দ্রীয় তদন্তকারী এই সংস্থাটি। ইডির দাবি, রাজীব কুমার সহ যেসব বড় পুলিশ অফিসাররা সেদিন তদন্তের কাজে বাধা দিয়েছিলেন তাদের সবাইকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত বা সাসপেন্ড করা হোক। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক যাতে এই অফিসারদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেয় সেই দাবিও জানিয়েছে ইডি। এখন সাধারণ মানুষের মনে একটাই বড় প্রশ্ন, আইপ্যাক কাণ্ডে রাজ্য পুলিশের প্রাক্তন ডিজি তথা কালীঘাটপন্থী তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ রাজীব কুমার কি এবার গ্রেফতার হবেন? সুপ্রিম কোর্ট কি ইডির এই দাবি মেনে নিয়ে বড় পুলিশ অফিসারদের সাসপেন্ড করার নির্দেশ দেবে? আর সব থেকে বড় কথা, এই দুর্নীতির জালে আর কতজন আইপিএস অফিসারের নাম জড়াবে? আপনাদের কি মনে হয়, যারা আইন রক্ষা করবেন তাদের বিরুদ্ধে এমন অভিযোগ ওঠা কি ঠিক? সুপ্রিম কোর্ট শেষ পর্যন্ত কী রায় দেবে বলে আপনারা মনে করছেন? কমেন্ট বক্সে অবশ্যই আপনাদের মতামত জানাবেন। আর হ্যাঁ, লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। শিরোনাম আপডেট আজ এ পর্যন্তই। দেখতে থাকুন সংবাদ শিরোনাম। নমস্কার। আপনারা দেখছেন শিরোনাম আপডেট। পাওয়ার্ড বাই মিসবা অ্যাগ্রো প্রোডাক্ট, আরামবাগ, হুগলি। কো পাওয়ার্ড বাই আশা ক্যান্সার ইনস্টিটিউট, নিউ হসপিটাল রোড, রামপুরহাট, বীরভূম।